বড় বৌমা, ও বড় বৌমা, হ্যাঁ মা, আমাকে ডাকছেন? দেখো ছোট বৌমার বাপের বাড়ি থেকে কত সুন্দর গিফট এসেছে। যেমন দাম সেমন সুন্দর। এটাকে বলে গিফট দেওয়া। তোমার বাপের বাড়ির লোক তো জানেই না কি করে গিফট দিতে হয়। এটা সস্তা দামে শাড়ি দিয়ে যায় আমাকে। কখনো এনেছো তোমার বাপের বাড়ি থেকে কোনো দামি শাড়ি? তোমার তো ধারণাই নেই এটা কত দাম হতে পারে। আপনি জানেন না, আমাদের বাড়িতে সবসময় ব্র্যান্ডেড জিনিস ইউজ করা হয়। সে শাড়ি হোক, জুতো হোক, ঘড়ি হোক, ব্যাগ হোক, যেটা হোক না কেন। আর আমরা দেওয়ার সময় সবসময় সবাইকে ব্র্যান্ডেড জিনিসই দিই। কেন মা, আপনার মনে নেই আমার বিয়েতে আপনাকে যে ডায়মন্ডের নেকলেসটা দেওয়া হয়েছিল? এই শাড়িটার সাথে আপনি ওটা দিয়ে পরবেন, দারুণ লাগবে আপনাকে। হ্যাঁ ছোট বৌমা, আমার অনেক ভাগ্য ভালো যে তুমি আমার ঘরে বউ হয়ে এসেছো। এখন আমার সব স্বপ্ন পূরণ হবে। এবার মনে হচ্ছে আমি শাশুড়ি। আর এদের বাড়ি থেকে যা গিফট আসে তো পাতে দেওয়ার মতনই না। এই শাড়িটা আমি একটা বিশেষ অকেশনে পরবো, যাতে সবার চোখে লাগে। হ্যাঁ মা, একদম। আচ্ছা দিদি ভাই, তুমি কি এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা গিলবে, নাকি আমাদের জন্য একটু চাও করে নিয়ে আসবে? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও চা করে নিয়ে আসো। এ বাবা, মা আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়ান। কোনো দরকার নেই, আমি নিজেই করে নিচ্ছি। ছোট বৌমা দেখো, শাড়িতে একবার ধুলাম কিরকম হয়ে গেল। আপনি না গেও ভূতই থাকবেন। আপনি কি এতটুকুও জানেন না যে এই ধরনের সিল্কের শাড়িগুলো ঘরে ধোয়া হয় না, এগুলোকে ড্রাই ক্লিন করানো হয়? আপনি জানবেনই বা কিভাবে? কারণ আপনি তো ওই বড় বৌমার বাড়ি থেকে আসা ওই সুতির যে শাড়ি, ওই শাড়ি পরারই যোগ্য। আপনি তো এরকম এত দামি সিল্কের শাড়ি কখনো পরেননি। ব্যাস, অনেক হয়েছে সাথী, চুপ করো এবার। কি সব বলে যাচ্ছ তুমি মাকে? এই শাড়িটা তুমি মাকে দিয়েছিলে, এই ক্ষতিটা মায়ের হয়েছে, তোমার কিন্তু কিছু হয়নি। আর সবার তো সব ব্যাপারে নলেজ নাই থাকতে পারে, তাই বলে তুমি এইভাবে বড়দের সাথে কথা বলবে? এটা কোনো ধরন কথা বলার? মানলাম আমরা খুব সাধারণ জামা কাপড় পরি, কিন্তু তাই বলে এই না যে আমরা বড়দের সাথে খারাপভাবে কথা বলি। সেই জ্ঞানটুকু আমাদের আছে। শোনো, মায়ের দুই ছেলে না অনেক রোজগার করে, চাইলেই এর থেকে অনেক দামি শাড়ি মাকে কিনে এনে দিতে পারে। আর তারা যদি জানতে পারে না তুমি মায়ের সাথে এই শাড়ি নিয়ে এমন বাজে ব্যবহার করেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর একটা কথা বলবো তোমায়, কিছু মনে করো না। তোমার বাড়ি থেকে হয়তো অনেক দামি শাড়ি পাঠিয়েছে, কিন্তু তোমার বাবা মা তোমাকে ঠিক শিক্ষা দিতে পারেনি, যার জন্য তুমি বাড়ির বড়দের সাথে এইভাবে কথা বলছো। আর বড়দের সম্মান করা না এইসব গিফটের থেকে অনেক বেশি জরুরি। বড় বৌমা, আমার কথায় তুমি রাগ করো না, আমায় তুমি ক্ষমা করে দাও। আসলে আমি শিক্ষা দীক্ষার চাইতে এই দামি দামি উপহারগুলোতে গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। আমি ভুলে গেছিলাম যে টাকা পয়সার চাইতেও সম্মানটা অনেক মূল্যবান।